ভাই বোনের ভালোবাসার মধ্যে যে কত মায়া জড়িয়ে আছে সেরকম একটা গল্প আজ তোমাদের সাথে করব। কাল রাতেই হয়েছে আমাদের রানীমায়ের ভাসান। ভাসান সেরে বাড়ি ফিরে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে বেজে গেছে। 4টেতে ঘুমিয়ে আবার সকাল 6টায় উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা এলাম ক্যানিংয়ে দিদির বাড়িতে। দিদির গুবলায় এতদিন আমাদের বাড়ি ছিল, ওকে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর ওকে রেখেই তারপর আমরা যাব। এবারে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি মামার দিদির বাড়ি, মানে দিদির ননদের বাড়ি মসজিদ বাটিতে। আর হ্যাঁ, দিদির বরকে আমি আর জামাইবাবু বলতে পারিনি, ছোট থেকেই আমি সেই মামাটাই বলে থাকি। ক্যানিং নদী বাসন্তী পেরিয়ে যেতে হবে মসজিদ বাটিতে। এবার বলি কিসের পুজো দিতে যাচ্ছি। 2020-তে যখন মামার বাইক অ্যাক্সিডেন্ট হয়, মামার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছিল। তখন মামার সর্দি মামার জন্য বাবার কাছে মানসিক করেছিল, মামা সুস্থ হয়ে গেলে মামাকে নিয়ে পুজো দেবে। শুধুমাত্র পুজো দেবে না, বাড়ি থেকে গণ্ডি কেটে মন্দিরে যাবে। মন্দিরটা বেশ কিছুটা দূরে ছিল। ভাই বোনের হয়তো সবসময় আর দেখা হয় না, সবসময় ফোনেও কথা হয় না, কিন্তু টানটা সেই একই রয়েছে। মামার দিদি একটা গামছা নিয়ে মামার হাত দুটো বেঁধে দিয়েছে আর সেইটা নিয়ে দুজনে একসাথে যাচ্ছে। গেছিল ঠাকুর আনতে, ঠাকুর এনে বাড়িতে বরণ করে তুলসী মঞ্চের সামনে গণ্ডি দিয়ে চলল মন্দিরের দিকে। পুরো রাস্তাটাই দিদি যাবে গণ্ডি দিয়ে। এই মন্দিরটা হলো বাবা বড় কাছারি। আমাদের এখানে যেমন কোনো বাচ্চা জন্মানোর পর বা কোনো মানসিক পূরণের পর সবাই বাজনা নিয়ে ঠাকুর নিয়ে বাবার কাছে যায়, এখানেও তেমনই রয়েছে। এত গরম পড়েছে যার জন্য আমরা আর হেঁটে হেঁটে যেতে পারছি না, তাই একটা ভ্যানে উঠে পড়েছি তিনজন। পল আর উত্তম দা আসছে হেঁটে হেঁটে, আর মৌমনিকে তো আগেই থেকেই টোটোয় তুলে দেওয়া হয়েছে। গ্রামের রাস্তার দুই ধারে ধানের ক্ষেতগুলো দেখতে কি যে অপরূপ লাগছে। আমরা বাবা বড় কাছারির মন্দিরে পৌঁছে গেছি। এদিকে ওরা সব ঠাকুর নিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরেই অনেক দোকানপাট রয়েছে, খাবার দোকান, জিনিসপত্র কেনার দোকান, বসার জায়গাও রয়েছে। এইদিকে মামার দিদির মাথার ওপর ধুনো পোড়ানো হয়েছে, আর প্রথমে মামা কোলে বসলো, একে একে আমরাও সবাই বসেছি। মন্দিরে ভালোই ভিড় হয়েছিল। এদিকে সবাই খাবার দিচ্ছে আর আমরাও খেতে বসে গেছি। আজকের ওনারা বাড়ি থেকে লুচি আর ঘুগনি বানিয়ে এনেছিলেন। নিরামিষ খেয়েই আমরা ঠাকুরের কাছে দিলাম অঞ্জলি, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে চললাম।